দেখতে পাচ্ছ কন্টিনিউ বাবলস উঠতে থাকছে। দেখো এখনো দেখো সেই বাবলস উঠেই যাচ্ছে। আমি এটাকে একটা গ্লাস রড দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো বাবলসটা উঠছে, তার সঙ্গে দেখতে পাচ্ছ কি কালারটা আস্তে আস্তে পুরো কালার একদম চেঞ্জ হয়ে গেল। দেখো একদম নীল বর্ণের একটা সলিউশনে পরিণত হয়ে গেল, বা নীলের থেকে বলা ভালো বেগুনি বর্ণের সলিউশনে পরিণত হয়ে গেল। সম্পূর্ণ চেঞ্জ কালারটা। এবার আমি এখান থেকে কালারলেস সলিউশনটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। দেখো আবার আস্তে আস্তে সেই কালারকেই আমরা ফিরে পেয়ে গেলাম, যেরকম ছিল সেরকমই। দেখো এখানে অলরেডি একটা সুন্দর মাঝখানের কালার তৈরি হয়ে গেছে সবুজের মতো, এবং কিছুটা বাবলস মানে যখন লিকুইড সদ্য বাইরে বেরিয়েও চলে এলো। এর মধ্যে যদি আবার আমরা কিছুটা এই সেমি সলিড মেটেরিয়ালটা অ্যাড করে দিই, দেখো কি হয়। দেখতে পাচ্ছ আবার কিছুটা বাবলস উঠছে। এটাকে একটু সেক করার কারণে দেখো আবার একটা হালকা নীল বর্ণের সলিউশনে পরিণত হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো ঘটছে, বা কিছুটা দেখো আস্তে আস্তে আবার নীল বর্ণটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, এই জিনিসটা কেন হচ্ছে বা কি হচ্ছে সেটা নিয়ে এবারে ডিসকাস করে দেবো। এখানে আমি প্রথমে যে সলিউশনটা নিয়েছিলাম লাল বর্ণের, এটা ছিল একটা পিএইচ ইন্ডিকেটর সলিউশন, যেখানে অ্যাসিড দেওয়া ছিল। অ্যাসিড ছিল বলে ওটা লাল বা তোমরা কমলা দেখতে পাচ্ছিলে সেরকম বর্ণ ছিল। এবং এর মধ্যে আমরা সেই সেমি সলিড মেটেরিয়ালটা, যেটা একটা কার্বনেটের স্যাম্পেল, সেটাকে আমি যোগ করে দিয়েছিলাম। এবং সেটা যোগ করাতে আস্তে আস্তে কী তৈরি হচ্ছিল, অ্যাসিডের সাথে কার্বনেট বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বাবলস তৈরি করছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছিলে উঠছিল। এবং তার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছিল, কারণ